আমরা কিন্তু চেষ্টা চালিয়েছি, কোনো রকম নাটক নয়, কোনো রকম ড্রামা নয়, কোনো রকম কি বলবো একটা একদমই তাই। হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছি না। আমি আর ওই ভাঙা ক্যাসেট বাজাতে চাইছি না এই সাঁতার কাটার। আমি শুধু বলতে চাইছি যে সঠিক ওয়েতে যাতে সরকারি যে নোটিশটা, যা অর্ডারটা পাওয়া যায়, সেই চেষ্টা কিন্তু আমরা করেছি। তো আগে প্রচুর যখন বৃষ্টি হয়েছে সেটা তো আমাদের হাতে ছিল না, প্রাকৃতিক ব্যাপার, সেটা হবেই। কিন্তু এখন দেখুন বৃষ্টি নেই, তা সত্ত্বেও রাস্তায় ভর্তি জল। তার কারণ এটা একটা ব্যবসায়িক অঞ্চল, সেখানে প্রচুর ব্যবসায়ীরা ব্যবসা করেন। তাদের যে জল, সেই জলটা প্রতিনিয়ত রাস্তায় চলে আসছে। তো আমরা এটা তাদেরকে বারংবার বলা সত্ত্বেও তারা আমাদের কথায় কিন্তু কর্ণপাত করেনি। পরিষ্কার হয়ে যেত। এটা আজকের সমস্যাটা দীর্ঘ 34 বছরের সমস্যা। আমরা প্রতিবারই বর্ষার সময় এটা করি, আবার কিছু ব্যবসায়ী নিজেদের স্বার্থে ড্রেনটাকে ব্যবহার করি, এবং প্রতিবারই বর্ষার পরে যখন আমরা পরিষ্কার করে দিই আবার সেই ড্রেন পড়ে যায়। করতো না, 2 মাস আগে করতো, করতো তাহলে কিন্তু যে মানুষগুলো বিপদে পড়েছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে বহুত মানুষের, সেটা হতো না। ঠিক, একটু লেট হলো আর কি। একদম, এটা করলে ভালো হতো। তবু শেষ পর্যন্ত এটা করছেন, এই জন্য তাদের ধন্যবাদ। মেন প্রবলেমটা হলো ড্রেন পরিষ্কারটা হলে যে সব সমস্যার সমাধান হবে তাও না। টিটু সিংহ এইটা নিয়ে প্রচণ্ড লড়াই করেছে। এই ড্রেনটার থেকে যে আমাদের জল নিকাশি ব্যবস্থা, জলটা ড্রেনে পড়লো, কিন্তু সেই জলটা যাবেটা কোথায়? আমি উজ্জ্বল সরকার। আর কত যন্ত্রণা! হ্যাঁ, প্রতিদিন এরকম ভাবেই লক্ষাধিক মানুষ যাতায়াত করছে এই রাস্তা দিয়ে। চাকদাবঙ্গা রাজ্য সড়কের নির্দিষ্ট একটি জায়গা যেন আতঙ্কের দুসরা নাম। ওই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন তারা বোঝেন যে ওখান দিয়ে ঠিক নির্দিষ্ট ওই জায়গা দিয়ে পার হতে গেলে রীতিমতো যান হাতে করে নিয়ে বসতে হয়। দেখুন, বিগত 40-45 ধরে চাকদাবঙ্গা রাজ্য সড়কের একটি নির্দিষ্ট জায়গায় নোংরা বাথরুমের জল পাড়িয়েই আপনাদের যাতায়াত করতে হচ্ছে। আর পরিস্থিতি এতটাই ভয়ানক হয়েছে বেশ কয়েকদিন ধরে যে ওই নোংরা বাথরুমের জলে বিভিন্ন রাস্তায় খানা খন্দে ভরে গিয়েছে, এবং ওই নোংরা জলের নিচে রাস্তায় কোথায় গর্ত আছে, খানা আছে, কিছুই বোঝা যাচ্ছে না। পুরোপুরি আন্দাজে গাড়ি চলাচল করতে হচ্ছে সেই রাস্তা দিয়ে। তার পরিণতি 40 জনের কাছাকাছি হাঁটু ভেঙেছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও মানুষ কতটা অসহায়! সত্যি এই মরণ ফাঁদ, এই আতঙ্ক কবে কাটবে? দেখুন, প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে বর্ষায় এই রাস্তায় যেভাবে হাঁটু জল দাঁড়িয়েছিল, একদম স্তব্ধ হয়েছিল রাস্তা। আমরা দেখেছি প্রশাসনের বড় বড় আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধি, তারা প্রত্যেকেই কোমর বেঁধে এই নোংরা জলে নেমে কিন্তু কাজ করার চেষ্টা করেছিলেন, প্রতিকার করার চেষ্টা করেছিলেন এই রাস্তার জল যাতে সরে যায়, মানুষ যাতে স্বাভাবিক চলাফেরা করতে পারে। দেখুন, বর্ষা চলে গিয়েছে, বৃষ্টি নেই, তারপরেও হঠাৎ দেখা যাচ্ছে ঠিক নির্দিষ্ট একটি জায়গায় প্রতিদিনই নোংরা বাথরুমের জল পড়ে আছে, এবং সেই জলের একদম হাঁটু হবে না, হাঁটুর থেকে একটু নিচে, কিন্তু দুর্গন্ধ সেই জলে। সেই এতটা জায়গা, সেই জায়গা দিয়ে একদম টোটো থেকে শুরু করে অটো, বাস, এভরিথিং, মোটরসাইকেল, সাইকেল নিয়ে মানুষ যাতায়াত করতে পারছে না, পড়ে যাচ্ছে। হেঁটে তো আপনি যাতায়াত করতেই পারবেন না, কিন্তু তারপরে অসহায় মানুষ যে কিভাবে হবে। অবশেষে এই চাকদাবঙ্গা রাজ্য সড়কের ওই নোংরা জলে আজ দেখা গেল নদিয়া জেলা পরিষদের সদস্য সুচিস্মিতা সিংহ বিশ্বাস, তিনি হাজির হলেন একটি জেসিপি নিয়ে। আমি জানি না তাকে জেসিপি বলে না ফুল শব্দ, তার নামটা আমি জানি না, এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আমি যতটুকু জানি জেসিপি বলে, হয়তো ভুলও হতে পারে। সেই জেসিপি নিয়ে যখন এসে একের পর এক ড্রেনের স্ল্যাব তুলছেন, আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। ড্রেন সম্পূর্ণ পলিতে একদম পোক্ত হয়েছে, 1 ইঞ্চি জায়গা নেই ড্রেনের মধ্যে যেখান দিয়ে জলটা পাস করে।
এবার আপনি বলুন যে এই চোখে আঙুল দিয়ে আপনাদের সেই ছবি দেখাচ্ছি যে অন্যায়টা কার। দেখুন 2 মাস আগ ধরে এই যে যন্ত্রণা, এই যন্ত্রণার অনেক আগেই পঞ্চায়েতের ঘুম ভাঙার দরকার ছিল। পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল বলছেন যে দেখুন আমরা বারংবার ব্যবসায়ীদের অনুরোধ করেছি, তারা এই ড্রেনে নোংরা আবর্জনা ফেলছে, তারা আমাদের কথা শুনছে না। নদিয়া জেলা পরিষদের সদস্য সুচিস্মিতা সিংহ বিশ্বাসকে প্রশ্ন করেছিলাম, আমি যখন দেখছিলাম তিনি সেখানে দাঁড়িয়ে কাজের তদারকি করছিলেন এবং তিনি মোবাইলে লাইভ করছিলেন, একদম সরাসরি চোখে আঙুল দিয়ে প্রশ্ন করেছিলাম, বলেছিলাম যে দিদি দেখুন আজকে লাইভ করছেন, 2 মাস ধরে যে ঘটনা সাক্ষী হলো, আপনি এই এলাকার জেলা পরিষদের সদস্য, আপনি যদি একটা দিন মানে এই 2 মাসের মধ্যে একদিন লাইভ করে বলতেন, পঞ্চায়েতের হিম্মত ছিল না বসে থাকার। পাশাপাশি পঞ্চায়েতের পক্ষ থেকে সেখানে স্বপনদাকে দেখলাম, স্বপনদাকেও ধরলাম। স্বপনদা বলল যে প্রতি বছর পঞ্চায়েতের পক্ষ থেকে এই ড্রেন নিষ্কাশন করা হয়, আপনারা দেখেছেন যে হ্যাঁ আমরা দেখেছি। একদম বিগত কিছুদিন আগেই পঞ্চায়েতের পক্ষ থেকে এই কালভার্ট গুলোকে তুলে পরিষ্কার করা হয়েছিল, কিন্তু প্রশ্ন এই সামান্য কদিনে কিভাবে সেই কালভার্টের নিচে ড্রেন গুলো একদম পরিপুক্ত পলি, কোথাও ঝুড়ি উঠছে, কোথাও প্লাস্টিক উঠছে, কোথাও মাটি উঠছে, এক দুনিয়ার আবর্জনা যেন ড্রেনেই রয়েছে। দেখুন এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকেও সচেতন হতে হবে। দেখুন সরকার প্রশাসন ভুল করলে যেমন চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিই, তেমন আমাদের ভুলগুলো আমরা স্বীকার করি। তার কারণ পঞ্চায়েতের পক্ষ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তাদের আছে এবং তারা বাড়ি বাড়ি থেকে নোংরা আবর্জনা এবং প্রতিটি ব্যবসায়ী সেন্টারের কাছ থেকে তারা নোংরা আবর্জনা সংগ্রহ করে। তাহলে তো ব্যবসায়ীদেরও উচিত সেই ওই নোংরা আবর্জনা ওই ড্রেনে না ফেলে পঞ্চায়েতকে দিতে, তাহলে তো এই যানজটটা হয় না। দেখুন আজকের যে ছবি, সেই ছবি রীতিমতো হারহিম করা ছবি। তার কারণ এই ছবি তোলার কারণে আমি প্রায় 1.5 ঘন্টা ওই রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম এবং 1.5 ঘন্টা রীতিমতো আতঙ্কে ছিলাম, চোখের পলক ফেলতে পারছিলাম না নির্দিষ্ট ওই রাস্তার দিক থেকে। তার কারণ কখন ঘটে যায়, চোখের সামনে দিয়ে দেখছিলাম ছোট্ট ছোট্ট স্কুল পড়ুয়ারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে সেখান দিয়ে যাচ্ছে, সত্যি অমানবিক। এর চেয়ে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তবে খুশির খবর এটাই যে আজ দেরিতে হলো পঞ্চায়েতের পক্ষ থেকে নদিয়া জেলা পরিষদের সদস্য সুচিস্মিতা সিংহ বিশ্বাসের উদ্যোগে শেষমেশ জেসিপি নিয়ে সমস্ত ড্রেনের ওই নির্দিষ্ট জায়গায় সমস্ত ড্রেনের কালভার্ট খুলে তুলে দিয়ে সেখানকার নোংরা আবর্জনা পলি তুলে ফেলা হলো এবং যাতে জলটা পাস হয়। দেখুন আজ সারাদিনের ছবি তুলে ধরবো আপনাদের সামনে, যে চাকদা বনগা রাজ্য সড়ক আতঙ্কের দুসরা নাম, সেই আতঙ্কের দুসরা নাম আজ তো নদিয়া জেলা পরিষদের সদস্য কোনোটা মেনটেন করলেন, কিন্তু আগামীকাল কি হবে? তাই দেখুন যেমন সরকারের নজরদারি দরকার। দেখুন ব্যবসায়ী সমিতির সম্পাদক বিশ্বনাথ দে হালদার বলছিলেন যে দেখুন যদি ব্যবসায়ীরা কথা না শোনে, যদি প্রশাসন স্ট্রিক্ট হতো, প্রশাসন যদি বলতো যে এখানে ফেলা যাবে না, ফেলা হলে ব্যবস্থা নেবে প্রশাসন এবং সেই ব্যবসায়ীর প্রতি ব্যবস্থাও নিতে পারতো প্রশাসন, তাহলে ব্যবসায়ীরা ফেলতো না। তবে প্রশাসনের এবার স্ট্রিক্ট হওয়া উচিত। তার কারণ দেখুন এই নাক কাটছে প্রতিদিন সাধারণ মানুষ, বনগা থেকে শুরু করে বিভিন্ন চাকদা বনগা রাজ্য সড়কের, আপনারা বুঝতেই পারেন সবচেয়ে জনবহুল রাস্তা এবং সেই রাস্তায় প্রতিনিয়ত এই দুর্ঘটনা। চোখে আঙুল দিয়ে চাকদাহ একদম ব্লকের চাকদাহ প্রশাসনের নাক কেটে দিচ্ছে, আর সেই নাক কাটানোর ওই মলম দিতে আজ পৌঁছেছিলেন নদিয়া জেলা পরিষদের সদস্য সুচিস্মিতা সিংহ বিশ্বাস। আমি আর কথা বাড়াবো না, আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনারা সাজেশন করবেন যে কিভাবে এই মরণ ফাঁদ থেকে, এই আতঙ্ক থেকে আমরা রিলিফ পেতে পারি। দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হ্যাঁ মানে এটা নোংরা জল তো, বাথরুমের জল পালিয়ে যাচ্ছেন, মানে কেউ ঠিক করছে না, কোনো খোঁজ নেই। শুনছি তো রোজই তো ফেসবুকে দেখছি যে ঠিক করবে
রোজ শুনছেন আর কি। ক মাস ধরে এই অবস্থা, বাথরুমের জল পালিয়ে যাচ্ছেন? প্রায় সেই বর্ষার থেকে, তাই না? হ্যাঁ। বর্ষার থেকে। কি নাম আপনার? আমার নাম মায়া মল্লিক। ও, বয়স কত কাকিমা আপনার? আমার 77 বছর বয়স। 77 বছর। আপনি হেঁটে তাহলে যেতে পারছেন এখান দিয়ে? ওই আমার পায়ের সমস্যা। বৌদি, আপনি জেলা পরিষদের সদস্য, আপনার এই আপনার পঞ্চায়েত সমিতির মানে জেলা পরিষদের মধ্যেই তো এটা পড়ে। তা দেখলাম আজকে বৌদি আপনি এসে পুরো বিষয়টা লাইভ করলেন। দেখুন, বিগত 1 মাস ধরে অন্তত 40 জনের হাঁটু ভেঙেছে, অনেকগুলো টোটো উল্টেছে, এবং সাধারণ মানুষ আমরা জানি যে আপনি যদি এসে সেই সময় একবার অন্তত লাইভে কথা বলতেন তাহলে এই পঞ্চায়েতের তৎপরতা হতে 2 মাস সময় লাগতো না। কি বলবেন? আমার মনে হয় সেটার আসল বিষয় নয়। আমরা যেটা এতদিন ধরে যে চেষ্টা চালিয়েছিলাম যে এই রাস্তাটার একটা টেন্ডার হোক বা ওয়ার্ক অর্ডার বেরোক, তো সেটার জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছিলাম বা আমরা চেষ্টা করছিলাম। তো সেই কাজে আমরা নিজেদেরকে নিযুক্ত রেখেছিলাম এবং লাইভ করলে হয়তো বহু মানুষ জানতে পারেন বা যারা আমার মানে পেজের ফলোয়ার তারা হয়তো জানতে পারেন। কিন্তু আমিও যেরকম এই চাকদার একজন নাগরিক এবং যারা ভিকটিম, যাদের হাঁটু ভেঙে গেছে আনফর্চুনেটলি, মানে তাদের মানে কী বলবো, আমার দুঃখ প্রকাশ করছি, তারাও চাকদারই নাগরিক। তো বিষয়টা আমাদের সামগ্রিক, এই যে ভোগান্তির বিষয়টা এটা কিন্তু সামগ্রিক বিষয়। আর আজকে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বিগত 3-4 দিন ধরে এখানে আপনারা দেখছেন যে জমা জল, যে এখন বৃষ্টি নেই কিন্তু তারপরেও এই জায়গাটা জলটা জমছে কেন, তো জমছে কেন সেই সোর্সটা জানার জন্য কিন্তু আজকে জেসিপি চালানো হচ্ছে। আপনারা জানেন এটা একটা কমার্শিয়াল এরিয়া, যেখানটায় বড় নার্সিংহোম থেকে শুরু করে বড় বড় মার্কেট কমপ্লেক্স, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, বিভিন্ন আর কি আরও প্রচুর দোকান বাজার আছে। এবার তাদের কি আদৌ সোক ট্যাঙ্ক আছে, সোক পিট আছে, নাকি সেই জল রাস্তায় যাচ্ছে, নাও যেতে পারে। সেটা অনুসন্ধান করাটা আমার সব থেকে মনে হয় বেশি দরকার ছিল এবং সেটাই আজকে হয়েছে। এবং তাই এখানে এসে একটা লাইভ করলাম। লাইভ শুধু আজকে নয়, এর আগেও আমি বহুবার লাইভ করেছি, আপনারা হয়তো চোখে পড়েনি। কিন্তু লাইভ করলে যে বিষয়টা থেকে আমরা নিষ্পত্তি পাবো সেটাও তো নয়। আমরা কিন্তু চেষ্টা চালিয়েছি, কোনো রকম নাটক নয়, কোনো রকম ড্রামা নয়, কোনো রকম কি বলবো একটা একদমই তাই। হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছি না। আমি আর ওই ভাঙা ক্যাসেট বাজাতে চাইছি না এই সাঁতার কাটায়। আমি শুধু বলতে চাইছি যে সঠিক ওয়েতে যাতে সরকারি যে নোটিশটা, যা অর্ডারটা পাওয়া যায়, সেই চেষ্টা কিন্তু আমরা করেছি। তো যাই হোক, তবুও আমি বলছি, যেহেতু সাধারণ মানুষের কোনো যদি সাফারিংস হয়, এখানে অবশ্যই সেখানকার জনপ্রতিনিধিদের সেই দায় খানিকটা নিতে হয়। কিন্তু আমরা কিন্তু জনপ্রতিনিধি, অর্থাৎ জনগণের প্রতিনিধিত্ব করি। জনগণের যদি সমস্যা মানে সেটা আমাদের সমস্যা। এবং সত্যি কথা বলতে হয়তো অনেক সময় আমরা এসেছি, অনেক সময় আসিনি, কিন্তু আমাদের যে রেগুলার একটা পার্সু করা যে ম্যাটারটা, যে এই কাজটা যাতে হয়, সেই পার্সু কিন্তু আমরা করেছি এবং তার প্রমাণ আপনারা 2-3 দিনের মধ্যেই পেয়ে যাবেন যে কাজটা শুরু হবে। একটা বিজিয়েস্ট রোড, যেটা নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনাকে কানেক্ট করে বা চাকদা বনগাঁকে কানেক্ট করছে, প্রায় লক্ষাধিক মানুষ প্রত্যেক দিন এখান দিয়ে চলাফেরা করেন। পুরোপুরি আটকে দিলেও কিন্তু সমস্যা, রাস্তাটা কিভাবে করা যায়, এই সব কিছু প্ল্যানিং কিন্তু আমরা করছিলাম। এনিওয়ে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পেরে যাব যে এই উৎসটা কি, এই পচা বাথরুমের জল কোথার থেকে আসছে, এটা আমরা জানতে পেরে যাব। তখন আরও ভালোভাবে আপনাদের সামনে কথাগুলো বলতে পারবো। দিদি, আপনার কি মনে হচ্ছে না যে দেখুন আপনি জেলা পরিষদের সদস্য ঠিক আছে, পঞ্চায়েত সমিতিও আমাদের বিডিও সামনেই, সভাপতি রয়েছে পেছনে, আপনারা প্রতিনিয়ত যাতায়াত করছেন, আর দেখুন যদি পঞ্চায়েতের পক্ষ থেকে এই সামান্য আপনি আজকে যেটা করছেন যে এই যে উৎসটা খুঁজছেন, মানে এটা তো একটু আগেও করা যেত, তাতে অনেকগুলো মানুষের। না, আপনি একটু ভুল করছেন। এই মুহূর্তে যে সমস্যাটা সেটা হচ্ছে যে রেইন ওয়াটার না, রেইন ওয়াটার ছাড়াও এটা জলটা কোথায় আসে। আর তার কিছু মাস আগে যে সমস্যাটা হয়েছিল ওটা কিন্তু ভারী বর্ষণের কারণে, কাজে সেটা একটা সামগ্রিক ব্যাপার। সেটা একটা মানে কি বলবো, একটা ন্যাচারাল ফেনোমেনন, যে যেখান থেকে আর কি ভারী বর্ষা হচ্ছে, জল জমছে, তো সেখানে কিন্তু কারণটা আলাদা ছিল। বিষয়টা হয়তো সাফারিংসটা এক হলেও দুটোর কারণ কিন্তু আলাদা, সেটা কিন্তু আপনাদের সকলকে বুঝতে হবে। মানে মূলত কাজ কবে থেকে শুরু হবে, মানে মানুষ তো একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে। নিশ্চয়ই খুব শিগগিরই হবে, কারণ আপনারা জানেন আর কদিন পরে ভোট ডিক্লেয়ার হয়ে গেলে তখন নতুন করে কাজ শুরু করা যায় না। তো কাজেই আপনারা বুঝতেই পারছেন যে ভীষণ তাড়াতাড়ি আমাদের এই কাজটা শুরু হবে। ঠিক এক্স্যাক্টলি ডেটটা আমি আজকে হয়তো জানাতে পারছি না, তবে দেখুন অশোকদা কি বলেন। পরবর্তী পর্যায়ে আপনি জানেন যে এই রাস্তাটা খুব ব্যস্ততম রাস্তা, যে চাকদা ব্লকের 8টা অঞ্চল প্লাস আপনার উত্তর 24 পরগনাতে বনগাঁ থেকে প্রচুর মানুষ এখান দিয়ে যাতায়াত করেন। আমরা বারংবার মন্ত্রী লেভেলে গিয়ে কথা বলেছি, আমাদের শুভঙ্কর সিংহ যিশু তিনিও প্রচেষ্টা করেছেন। ফাইনালি মুখ্যমন্ত্রীর এটা ছাড়পত্র দিয়েছে, 2-1 দিনের মধ্যে আশা করি এর কাজ শুরু হবে। আমাদের যেটা বক্তব্য যে মানুষকেও কিন্তু সহযোগিতা করতে হবে, কারণ বক্তব্য কি আমরা সকলে যারা ব্যবসায়ী করছেন তাদেরও কিন্তু একটা দায়িত্ব থেকে যায়
যে এই রাস্তাটা যাতে ঠিকভাবে চলে, মানুষ যাতে ঠিকভাবে যাতায়াত করতে পারেন, তাদেরও সহযোগিতা করার দরকার আছে। সব সময় সরকারিভাবে আমরা যারা আছি দায়িত্ব, তারা বারবার এসে আমরা কাজ করে দেবো আর ব্যবসায়ীরা তাদের দায়িত্ব পালন করবেন না, এটাও কিন্তু সঠিক নয়। তো আমি কারো বিতর্কে যেতে চাই না। আমি চাই যে চাকদার ব্যস্ততম রাস্তা, এই রাস্তাটা সঠিকভাবে তার পরিকল্পনা করে তার মেরামত হোক, রাস্তা নতুন করে তৈরি হোক। তার জন্য আমাদের যে প্রচেষ্টা আমরা করছি, দেরি নয়। আমরা কিন্তু দেখবেন বারংবার আমরা এই রাস্তাকে পিডব্লিউডিকে বলে আমরা রিপেয়ারিং কিন্তু করিয়েছি। আপনি এটা বলতে পারবেন না যে আমরা আমাদের প্রচেষ্টা নেই, আমরা চেষ্টা করছি। কিন্তু তার সত্ত্বেও যে আমাদের অপরিকল্পিত শহর, এটাও আমাদের ভাবতে হবে। আমাদের এখানে কোনো পরিকল্পনা নেই, তা সত্ত্বেও প্রচুর দোকানদার তারা ব্যবসা করছেন, এখানে প্রচুর মানুষের বাস। সেই সমস্ত সমস্যাগুলো আশা করি আগামী দিন আমরা কাটিয়ে উঠব। সঙ্গে যে পঞ্চায়েত কাজ করছে না বা করেনি, এটা বড় কথাটা আপনারা জানেন যে কিছুদিন আগে এই রাস্তাটা স্যাংশন হয়েছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আর্থিক সাহায্যে এই রাস্তাটা অল্প কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে। আমাদের নেতৃত্ব, আমাদের নেতা সেই অক্লান্ত পরিশ্রম করে এই রাস্তাটাকে তৈরির একটা যে রাস্তা, সেটা তৈরি করেছে। আশা করি সপ্তাহখানেকের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে মানুষের চলাচলের একদম অনুপযোগী অবস্থার রাস্তা রয়েছে, আপনারা জানেন। তাই আমাদের নেতৃত্ব শুভঙ্কর সিংহ আমাদেরকে বলেছে ইমিডিয়েট মানুষের চলার মতন আমাদের ব্যবস্থা করতে 3 সাতেকের জন্য। তারপরে ফুলদমে কাজ লেগে যাবে, আপনারা দেখতে পাবেন। পঞ্চায়েতের তো একটা নেগলিসি আছেই এবং প্রশাসনের নেগলিসি আছেই, কিন্তু দেখছি যে ড্রেনের মধ্যে প্রচুর মানে ঝুড়ি থেকে আরম্ভ করে প্লাস্টিক, মানে যারা দোকানদারের যে নোংরাগুলো সেগুলো এই ড্রেনের মধ্যে পড়ে আছে, যার জন্য ড্রেনটা ব্লকেজ আছে। এবং পঞ্চায়েতের উচিত ছিল সেটাকে পরিষ্কার করে অ্যাওয়ারনেস করা, কিন্তু ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে কি অ্যাওয়ারনেস করবেন? ব্যবসায়ীদেরকে কী বলবেন? ধন্যবাদ আপনাকে। ঘটনাটা হচ্ছে কি, এখানে বাস স্ট্যান্ডের পরিস্থিতিটা অনেক বছর ধরে, 7-8 বছর ধরে অবস্থা খারাপ। আমরা বারবার বলেছি একটা নতুন টেন্ডার এসে শুনে খুশি যে এটা হবে, এবার বিলম্ব হচ্ছে। মাঝখান থেকে বহুত লোক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। আমি এটা নিয়ে জেলার 2 নম্বর প্রধানকে বলেছি, আমাদের মাননীয় জিউ সিংকে বলেছি, সবাইকে বলেছি। বলছে না, আমরা দেখছি। এখন যা পরিস্থিতি, ব্যবসায়ীদের দোষ ত্রুটি বলে লাভ নেই। প্রশাসন যদি সঠিক থাকে, সজাগ থাকে যে এখানে ময়লা ফেলা যাবে না, তার বিরুদ্ধে অ্যাকশান নেবো, তাহলে কিন্তু কোনো ব্যবসায়ীরা ফেলবে না। এটা কিন্তু ভাবতে হবে। ব্যবসায়ীদের উপরে ব্যবসায়ী বললে হবে না, মানে আমাদের উপরে যদি চাপ দেয় ব্যবসায়ীটা ফেলছে, প্রশাসন ব্যবস্থা নিক, যারা ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই, এটা আমি চাই। আর আশা করি কাজটা মিটিয়ে যাবে। যা শেষ ভালো সব ভালো, আশা করি এটা মিটিয়ে যাবে সব ভালো। মানে দেখুন, বিগত 1 মাস ধরে এই নোংরা বাথরুমের জল পাড়িয়ে মানে অনেক ঘটনাও ঘটে গেছে এখানে। হ্যাঁ, একদম বহুত আরও আগে উচিত ছিল তো নাকি? অনেক আগে উচিত ছিল। আমি তাই জন্য পঞ্চায়েত যাকে করার দরকার, আপনাদের সভাপতি মাননীয় অশোক মণ্ডলকেও বলেছি ব্যাপারটা ইমিডিয়েটলি দেখুন। যাকে তারা বুঝেছেন এটা করা উচিত, কেননা যেভাবে মানুষ এখান থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তা এটা করা উচিত। তারা এই যে করছেন, এটা আমাদের কাছে একটা ভালো দিক, তাই তো? হ্যাঁ, আমাদের ব্যবসা সমিতি এই জলটার আউটলেট নেই আমাদের। এই জলটার আউটলেটের জন্য যে ব্যবস্থাটা করা দরকার সেটা অনেক বড় একটা প্রজেক্ট, তার জন্য অনেক ব্যয়বহুল। রাজ্য সরকারের কাছে সেটা নিয়ে একদম, সেটা নিয়ে আমরা এগ্রিভ, কিন্তু আমাদের কাছে একটাই প্রশ্ন। দেখুন, একটা ম্যানোহেল বা একটা কিছুতে এই জলটাকে তো পরিষ্কার করে অন্তত, যেহেতু মিনিটে প্রায় 50 জন লোক যাতায়াত করে, তা সেক্ষেত্রে একদম বড় 2-1টা স্কুল রয়েছে, বাচ্চা ছেলেমেয়েরা স্কুল ড্রেস পরে টোটোতে প্রাণে ঝুঁকি নিয়ে যাতায়াত করে। মানে এটা তো 24 ঘন্টা পরেই পঞ্চায়েতকে উদ্যোগ নেওয়া ছিল। একদম বড় প্রজেক্ট আছে, মানে গাছে গাটাল গোপে তেল আমরা মানছি, কিন্তু সমস্যাটা হচ্ছে আজকের সমস্যাটা মানে ঢিল ছোড়া দূরতে পঞ্চায়েত। আর সেখানে তো প্রথম থেকেই এসে এই আজকে যেটা করা হচ্ছে এটাই করা হতো। এটাই 2 মাস আগে করলে 2 মাস আগে করলে, যদি 2 মাস আগে করতো, 2 মাস আগে করলে তো করতো, তাহলে কিন্তু যে মানুষগুলো বিপদে পড়েছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে বহুত মানুষের, হ্যাঁ, সেটা হতো না। ঠিক, একটু লেট হলো আর কি। একদম, এটা করলে ভালো হতো। তবু শেষ পর্যন্ত এটা করছেন, এর জন্য তাদের ধন্যবাদ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার।